মা তুমি এখানে দাঁড়াও, আমি চাবিটা নিয়ে আসছি। 1 মিনিট দাঁড়াও। স্কুটি নিয়ে কোথায় যাচ্ছ? মা আর আমি বোনের বাড়ি যাচ্ছি। আমিও কিন্তু আমার একটা বন্ধুর বাড়ি যাব। ঠিক আছে, আমি ফিরে এলে না হয় তুমি যাবে। শোনো, গাড়িটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে। তুমি যে আভাব দেখাচ্ছ, মনে হচ্ছে তুমিই গাড়িটা কিনেছো। আচ্ছা, তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? আমি কি আমার মা বাবা কেউ কিন্তু গাড়িটা চাইনি, গাড়িটা তোমার বাবাই নিজে হতে দিয়েছে। গাড়িটা দিয়েছে কাকে? আমাকে। আমি চালাবো, তা তুমি নিচ্ছ কেন? বৌমা, তোমার বাবা যৌতুক দিয়েছে বলে কি আমার ছেলের মাথা কিনে নিয়েছে? তুমি লেখাপড়া শিখেছো ঠিক কথা, তোমার কিন্তু শিক্ষা হয়নি। শুনুন মা, বিয়ের পর প্রথম প্রথম যে শিক্ষাটা দেখেছিলেন সেটা আমার বাপের বাড়ির শিক্ষা, আর এখন যে শিক্ষাটা দেখছেন সেটা আপনাদের থেকেই শেখা। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর তুমি যে এখানে বসে বসে বড় বড় কথা বলছো, সেটা কিন্তু তোমার শ্বশুরের। উনি কত কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছে, আর তুমি আমাকে অপমান করছো। বিয়ে হয়ে এসেছিলে যখন, তখন তো মনে হচ্ছিল ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানো না। আর যত দিন যাচ্ছে তোমার আসল রূপ বার করছো। আমার কথা বাদ দিন, আপনার মেয়েকে আপনি ভালো শিক্ষা দিয়েছেন? নিশ্চয়ই দিয়েছি, তার জন্য তো আমার মেয়ে জামাইয়ের সঙ্গে মন দিয়ে সংসার করছে। দাঁড়ান, আপনাকে মনে করে দিই, 2 দিন আগে আপনার মেয়েকে কি বলেছিলেন? কি রে মা, খুব ব্যস্ত নাকি? সকাল থেকে কই একবার ফোন করলি না? এই তো মা, সবে রান্না করলাম। গ্রাম থেকে আমার শ্বশুর শাশুড়ি এসেছে। তোর পরীক্ষা চলছে বলে আমি তোর বাড়ি গেলাম না। তুই তো শ্বশুর শাশুড়িকে বারণ করতে পারলি না? এই কদিন আগেই তো ঘুরে গেল। ওনারা তো ঘন ঘন আসে না, 6 মাস পর পর আসে। তাও যদি বারণ করি তাহলেও খারাপ দেখায় না। দেখ, টাকার জন্যই এসেছে, তোদেরও তো একটা ভবিষ্যৎ আছে। একদম দিবি না টাকা। তুই ওদের অত দায়িত্ব নিবি কেন? দেখ, আমার কর্তব্য আমি করেছি, তুই মানিস আর না মানিস। মা, তুমি এই কথাগুলো বলেছো? আর যদি বলেই থাকো, অনিতা ঠিক কথাই বলেছে, এতে তো তোমার অসুবিধা হওয়ার কোনো কথাই না। সরি, মাকে বোঝানোর জন্য এই নাটকটা আমাকে করতে হয়েছে। চলো মা। থাক, আর জুতো মেরে আর গোরদান করতে হবে না। আমার আর গাড়ি লাগবে না, আমি বাসেই চলে যাব।